সকলকেই প্রথমে জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে কিন্তু সকলেই জানো পৌষ পার্বণের শেষ দিন। তো আজকের আমাদের পৌষ মাসের শেষ। তো আমরা কিন্তু পিঠে বানাবো আজকে, তো রাত্রে পিঠে বানাবো। তো কি কি করলাম সারাদিনটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখো ব্লগটা একটু বড় আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছুই ভালো লাগবে আজকের দিনটার। তো আজকে দেখো গোপালের জন্য কী রান্না করছি। প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি, আর এদিকে ফুলকপি আলু ডাঁটা দিয়ে রসা করছি, আর বাঁধাকপির পকোড়া করব, আর পালং শাক করব। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আর পাঁপড় ভাজবো, আর মিষ্টি আছে, এই দিয়ে গোপালকে যে সে নিবেদন করবো। যেহেতু একটু মকর সংক্রান্তি, তো আজকে একটু গোপালকে একটু মিষ্টিমুখ করাতে হয়। তো ভেবেছিলাম পরমান্ন করব, কিন্তু করার সময়ই পেলাম না। কেন জানো, আমাদের পাড়ায় বাস্তু পূজা হয়, তো সেখানে কাজ করার কোনো কেউ থাকে না। তো আমি আর আমার একটা বোন দুজন মিলেই সব কিছু কাজকর্ম সারি, কিন্তু প্রসাদ নেওয়ার সময় প্রচুর লোকের সমাগম হয়, আর বিভিন্ন ধরনের মন্তব্য করে, কথাবার্তা বলে, এটা হয়নি ওটা হয়নি, কিন্তু ওনারা নিজেরা কখনোই এসে সেই কাজে সহযোগিতাও করবে না, আর কোনো কিছুই করবে না। শুধু প্রসাদ নেওয়ার সময় সে বিভিন্ন ধরনের বার্তালাপ করবে। তো যাই হোক, সেগুলোকে না না দেখে আমরা নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে গোপাল সোনার জন্য রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি গেছিলাম, কারণ যদি ওখানে যাই অনেক সময় লাগবে, তো ওখানে গেলে আর কাজ করতে বাড়িতে আসতে পারবো না। তাই ভাবলাম যে রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে আমি যাব। তো দেখো ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে, এবার একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। আর এদিকে পালং শাকটা বানিয়ে নিয়েছে মা, বানিয়ে দিয়েছে। আর এদিকে বাঁধাকপিটাও একেবারে কুচিয়ে দিয়েছে পকোড়ার জন্য। তো আমি একেবারে সব রেডি করে নিয়েছি, সব সবজি বানানো হয়ে গেছে, এখন শুধু রান্নার পালা। তো তার মধ্যে মনে পড়লো যে গোপালের টিফিন করতে হবে। তো টিফিনে যে কী দিয়েছিলাম দেখো, এই যে বাঁধাকপি আর আলু দিয়ে ভেজে আর ম্যাগি সিদ্ধ করে রেখেছিলাম, আর সেটাকে দিয়ে চাউমিন মতন করে গোপালকে টিফিন দিয়ে দিয়েছি। টিফিন দেওয়ার পরে তারপরে রান্নাবান্নার দিকে আবার চলে গেলাম, আর নিজেও একটু করে প্রসাদটা পেয়ে নিলাম ঝপ করে, নাহলে তো টিফিন পাওয়ার আর সময় হবে না আজকে। তো যাই হোক, এদিকে আমি পালং শাকটাও করে নিয়েছি, আর এদিকে পালং শাকটা বানিয়ে নিয়েছি। আর এবার পালং শাকটা বসিয়ে দেবো, 5 ফোড়ন দিয়েছিলাম, আর শাকটাকার মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজকে বোনের আইবুড়ো ভাতের যে পরের রেসিপিগুলো সেগুলো শেয়ার করব, আর ভিডিওগুলো শেয়ার করব। তো আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লং ছিল, প্রায় 8 মিনিটের কাছাকাছি, 8 মিনিটের উপরে। তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে অন্য দিন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, মানে অন্যদিন বলতে কালকেই শেয়ার করে দেবো, বেশি দিন রাখবো না, কারণ তোমাদের হয়তো দেখার ইচ্ছে থাকতে পারে যে কী কী করলাম সারাদিন, কী কী। তো ওই জন্য আর দেখালাম না। আর এদিকে পালং শাকটা আমার প্রায় নুন হলুদ দিয়ে আমি এবার নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি, ওটার বেশি সময় লাগবে না। আর যে ভগবানের ভোগ দর্শন করে নাও, ভগবানের ভোগ হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। নামিয়ে আমিও সেবা করে নিয়েছি। তারপরে দেখলাম সেবা করেছে যে দেখো একদম মিশে গেছে, একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য যদি তোমরা পারো চিনি দেবে, আমি চিনি দিই না, আর ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কমপ্লিট। এখন একটু নামিয়ে দেবো। তারপরে কিন্তু আমি ছুটে ছুটে চলে গেলাম এই যে পুজোর এখানে। দেখো কিছুটা ফল টল সব ধোয়া হয়ে গেছে, আর এই যে ব্রাহ্মণ পুজোয় বসেছে, আর এদিকে সব দুব্বা, বেলপাতা, তুলসী পাতা, আমশরৎ সব কিছু জোগাড় করে আমি আর আমার ওই বোনটা সব কিছু রেডি করে দিয়েছি। দেখো ফলও বানিয়ে দিয়েছি, ফল আরও অনেক আছে, কিন্তু এখন বানালাম না, পুজোর দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আগে পুজোটাকে শুরু করে দেওয়া যাক। তারপরে এদিকে মন্দিরের এইগুলো ফুল টুলগুলো, আমশরৎগুলো সব পাল্টে নিলাম, আর ওইদিকে গঙ্গা জল নিয়ে চলে এসছে, আর এদিকে সব কাজ হচ্ছে সামনে। তো তারপরে পুজোটা কমপ্লিট করে এসে আমি আবার এই যে ভোগ লাগিয়ে দিয়েছি। দেখো ভোগ লাগাবো বলে গোপালকে এই বাঁধাকপির পকোড়াটা গরম গরম ভেজে নিয়েছি, আর ভোগটা লাগিয়ে দিয়েছি। তারপরে মা বাজার থেকে আসলো দেখলাম, আর এসে দেখে যে মা 2টো ফুল গাছ নিয়ে এসছে। তো দেখো খুব সুন্দর 2টো ফুল গাছ নিয়ে এসছে, তো সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর তারপরে এই যে গোপালের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তারপরে ভোগ দেওয়ার পরে আমি কিন্তু সেবা করতে পারিনি, অনেক কাজ ছিল। ওই যে মা নবান্ন করেছে, গোসাই নবান্ন, তো সেগুলো বীণা দেবীকে দেবে, ঘরে গোপালকেও দেবে। তো গোপালকে দুপুরে ভোগ দেওয়ার তো হয়েই গেছে, তারপরে আমি আবার 2:30-3টের দিকে আবার মা আবার এগুলো করলো, করে আবার গোপালকেও ভোগ দিল, আর এদিকে বীণা দেবীকেও চালের গুঁড়ো টুড়ো দিয়ে, ফুল দিয়ে চেলি কাপড় পরাতে হয়, আর জল প্রদান করতে হয় ভগবানকে, যেমন নিবেদন করি তেমন বৃন্দা দেবীকেও আমরা কিন্তু ওই নবান্ন আর ওর মধ্যে
ফল আছে, ফলের কুচি, আর এই যে জল দিয়ে গ্লাসে তুলসী পাতা দিয়ে নিবেদন করে দিচ্ছি বৃন্দা দেবীকে। তো তারপরে ঘরের উপরে চলে আসলাম, উপরে এসে ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। এদিকে দেখো বেশি বেশি ফল দিইনি, কারণ গোপাল তো একটু আগে অন্নটা পেয়েছে, তখন যদিও 2:30 বাজে। তো আমি আবার গোপাল জাগিয়ে আবার এই সেবা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে চলে গেলাম পিঠে করতে। আজকে তো পিঠা খেতেই হবে, আমাদের মকর সংক্রান্তি, তো আমরা এই যে সাজের পিঠেই করছি। অন্যদিন পাটিসাপটা বা পুলি পিঠে করবো। যেহেতু আজকে সারাদিন অনেক কাজকর্ম হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে করবো, তো কিন্তু সম্ভব না এতগুলো করার একদিনে। তো তারপরে দেখো শুধু সাজের পিঠাটাই করে নিয়েছি। এদিকে হাতে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি সব, আর এদিকে নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। আর তারপরে সন্ধ্যা আরতি করে নিলাম। সন্ধ্যা আরতিটা করে নিয়েই ছাদে চলে যাবো, গিয়ে কাঠের উনুনে বসে কিন্তু আমরা পিঠাটা করব। কাঠের উনুনে কিন্তু পিঠে করতে কিন্তু খুবই ভালো লাগে। আর হাতে বাটা চালের গুঁড়ো তো, মানে এত সুন্দরভাবে পিঠেগুলো উঠেছে, তোমাদেরকে কি বলবো। তোমরা ভোগটা যখন দর্শন করে বুঝতে পারবে যে পিঠেটা কতটা সুন্দর আর কতটা ফ্রেশ হয়েছে। তো এদিকে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আমি আবার চলে গেলাম ছাদে, সব কিছু ব্যাটার ফ্যাটারগুলো রেডি করে নিচ্ছি। মা এদিকে পরিমাণগুলো বলে দিচ্ছে আর আমি রেডি করছি। তো দেখো এদিকে গামলার মধ্যে চালের গুঁড়োটার মধ্যে আরও চালের গুঁড়ো কেনা গুঁড়ো মিশিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর নারকেলের পেস্টও দিয়ে দিয়েছি, দিয়ে আর এটাকে ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে চলে এসেছি ছাদে। এবার এর মধ্যে আমরা খোলাটাকে বসিয়ে দিয়েছি। আগের দিন যেহেতু করেছিলাম তাই কালো হয়ে গেছে, আর ওর মধ্যে গরম হয়ে গেলেই আমরা কিন্তু ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব। তো তার আগে আমি বেগুনটাকে এরকমভাবে বানিয়ে নিয়েছি, আর নিয়ে এই তেলের মধ্যে চুবিয়ে আর এইভাবে করে নিয়েছি, করে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। তো ভীষণ ভালো লাগে ভগবানের জন্য কিছু যদি করতে পারি। আর যারা যারা ভগবানের সেবা করে তাদের তো অবশ্যই আর কিছু বলার নেই, তারা তো জানেই কতটা সেবায় আনন্দ আছে। অনেকে ভাবে অনেক কাজ করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু কিছুই না, সবই নিজের উপর নির্ভর করে। তো হাতাটা একটু ছোটো হয়ে গেছে, বারবার করে তুলতে হচ্ছে। যদি বড় ডাবু হাতা থাকতো ভালো হতো, ডাবু হাতাটা খুঁজে পাচ্ছিলাম না। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে একটা বাটি নিয়ে আসা যাক। তো এটা 2-3 দিন খোলা করার পর আমি আবার বাটিটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো টিপ দিয়ে দিলাম, এটা হচ্ছে কোথায় সেটটা খাচ্ছে সেই জন্য। তারপরে দেখলাম মা কাটছে, মা কাটতে পারছে না, দাদা ওরা নেই, দাদা ওরা নেমন্তন্ন বাড়ি গেছে, তো ওরা আসলে আবার কেটে দেবে। আর এই কাঠে রান্না করা হয় না, তো ওই জন্য কাঠগুলো কাটাও থাকে না। তো আমি বললাম মা বেশি ট্রাই করার দরকার নেই, আমার কোথায় লেগে যাবে। তো মা বললো না না পারবো আমি। তো মা আবার সুন্দর করে কাঠগুলোকে কেটে দিয়েছে। তো তারপরে আমি পিঠেগুলো দেখো, আমি কিন্তু একবারেই তুলছি, কিরম উঠে যাচ্ছে দেখো, কত সুন্দরভাবে উঠে গেছে। তো এত ভালো লাগছিলো পিঠেগুলো করতে। আর শীতকালে পিঠে করতে ভালোই লাগে, আগুনের পাশে বসে থাকতে। এটা যদি গরমকালে তো তাহলে আবার ঘাম ছুটে যেত যদিও। তো এদিকে পিঠেগুলো আমি 4টে তুলে নিলাম, এটা প্রথম খোলা। তো এটাকে একটা হচ্ছে চালের উপর দেবো, একটা ছাদের একটা কোনায় দেবো, আর একটা উনুনকে দেবো, দিয়ে তারপরে গোপালের জন্য আলাদা করে তুলবো। তো দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে, দেখে বুঝতে পারছো, একটু ভ্যাদভ্যাদা ভাব নেই, পুরো একদম টাইট সুন্দরভাবে হয়েছে। তো আমার তো খুবই প্রিয় সাজের পিঠে, তো কার কার প্রিয় জানি না। আর এইভাবে আর 1 খোঁটা করে নিয়ে আর এরপরে গোপালকে সঙ্গে সঙ্গে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।